রাধা মাধব যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে। দেখো খুশিতে একবারে ডগমগ হয়ে গেছে। নিমন্ত্রণ বাড়ি যাচ্ছে আর সুন্দর করে সাজাবো না, সেটা কি হতে পারে? তাই আগের দিনে একটু তোড়জোড় শুরু করে ফেলেছিলাম। অনেকটাই দেখলাম আলতা টালতা, এবং আগের বাড়ি সাজিয়েছিলাম ওগুলো অনেকটাই উঠে গেছে। ব্যাস রং তুলি নিয়ে বসে বললাম ওনাদের একটু ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে দিব। দেখো একটার পর একটা রং তুলে নিয়ে প্রথমে ওনার আলতা দিয়ে শুরু করলাম। এতটাই সাজাতে মগ্ন ছিলাম যে ওনার ভিডিওর ক্লিপই নিতে আমি ভুলে গেছি। ব্যাস আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে সেরে নিলাম ঘুগনি মুড়ি দিয়ে। এখানে সমস্ত রকমের আয়োজন চলছে রাধা মাধবের জন্য। খোল কীর্তন চলে এলো অবশেষে ওনাকে আনতে। আসছিল জেঠুর বাড়িতে গৃহপ্রবেশ, তাই উনি আজকে ঠাকুরকে নেমন্ত্রণ করে গেছিলেন এবং ওনাকে এবার নিতে এসছেন। খোল কীর্তন বাজিয়ে ওনার ভালোভাবে ঘুম ভাঙিয়ে ওনাকে সকালবেলা মুখ টুক ধুয়ে এবার নিয়ে যাচ্ছে প্রণাম করে জেঠু জেঠিমা। জেঠু নিয়ে যাচ্ছে মাধবকে এবং জেঠিমা নিয়ে যাচ্ছেন রাধাকে। ব্যাস ওনারা চলে যাচ্ছেন ওনার নেমন্ত্রণ বাড়িতে। দেখো খুশিতে একবারে মন ধরছেই না, অনুষ্ঠান বাড়ি যাচ্ছে বলে কথা। রাধা তো একবারে দুলে দুলে পৌঁছে গেল জেঠিমার বাড়িতে। অবশেষে রাধা এবং মাধব পৌঁছে গেল জেঠিমার বাড়িতে। এসে পেয়ে গেল নতুন পোশাক, বলে দিল যে ওনাদের ওটা খুলে দিয়ে নতুন পোশাক পরিয়ে দাও। ব্যাস আমিও সেই মতো ওনাদের নতুন পোশাক পরিয়ে দিলাম। নতুন পোশাক পরে যেন চোখ সরানোই যাচ্ছে না। গোপাল এসেছিল জেঠিমার বাড়ি থেকে। রাধাকে যেন স্বয়ং রানী লাগছে, রাধার রানী। দেখে মন যেন জুড়িয়ে যাচ্ছে। তারপরে এখানে বসে গেল খোল কীর্তন, আয়োজন শুরু হয়ে গেল। চারিধারে যেন একটা সুন্দর জমজমাট ভরে উঠেছে। তারপরে আমাদের সমস্ত কিছু পূজা পার্বণের শেষে দুপুরের আয়োজন খাওয়ার বসে পড়া হয়েছে। এখানে ভাত, ডাল, আলু ভাজা এবং সেখানে ছিল শাকের তরকারি, শুক্তো তরকারি, আলু পটলের তরকারি, বেগুনি, আরও কত কি। খাবারগুলো সেই টেস্টি ছিল বলতে হবে। কিন্তু লাস্ট পাতে ছিল নরম নরম ছানার মিষ্টি এবং পাঁপড় ও চাটনি। বাড়ি যাওয়ার শেষে একদিন দেখতে এলাম এখানে পুজোর জায়গাটা কেমন হয়েছে। এখানে সমস্ত একধারে দেওয়া হয়েছিল পূর্বপুরুষদের মানে ওনাদের স্মরণ করে এখানে প্রসাদ দেওয়া হয়েছিল। সমস্ত পূজা পার্বণ কমপ্লিট হয়ে গেছিল। যাই তো রাধা মাধবকে একটু দেখে আসি এই ভাবনা নিয়ে চলে এলাম ওনাদের সাথে একটু দেখা করতে। দেখি তো একবারে মুখে একগাল হাসি নিয়ে উনি বসে আছেন। রাধা আছেন, মাধব আছেন, সঙ্গে তো গোপাল আছেন। জেঠিমার বাড়ি থেকে পুরী থেকে আনা হয়েছিল জগন্নাথ রূপী কৃষ্ণকে, তাই ওনারই আজকে প্রতিষ্ঠাও হয়ে গেল।